একজন মহিলা রেস্টুরেন্টের মালিক সব সময় এক দুর্গন্ধ এক ভিখারিকে ঠিক তখনই খেতে দিতেন যখন রেস্টুরেন্টে সবচেয়ে বেশি কাস্টমার বেশি থাকতো। তারা এই দুর্গন্ধে সবাই বিরক্ত হয়ে সবাই বাইরে চলে যেত, কিন্তু মেয়েটি কখনো আক্ষেপ ছিল না, বরং ভিখারির পাশে বসে তাকে খেতে দিতেন। শিবকে বলল, আরও খাবার বানাও। ভিখারি খাওয়া শেষ করে যখন চলে যেতে চাইলো, তখন তাকে $500 দিয়ে বলল, জামা কাপড় কিনে নিও। সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের কাজের প্রস্তাব দিল। কিছুদিন পর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে রেস্টুরেন্টে আলো, তখন মেয়েটি চিনতে পারল না। মেয়েটি খুব দয়ালু ছিল, কিন্তু ছেলেটি এক সময় তাকে অনেক ধন সম্পদ এনে দিবে। তাই একদিন রেস্টুরেন্টে অনেক ভিড় করলো, তখনই শিব মেয়েটির কাছ থেকে $10 বাড়ানোর জন্য বায়না করলো। তখন শিবের ছেলেকে রান্না করতে বলল। রান্নাটা এতই খারাপ ছিল, সবাই টাকা না দিয়ে বাইরে চলে গেল, কারণ শিব তার ছেলেকে সঠিকভাবে রান্না কখনোই শেখায় না। তখন মেয়েটি বলল শিবকে, তুমি এটা কি করলা? এ সময় গ্যাংস্টাররা আবার রেস্টুরেন্টে খেতে আসলো। শিব তখন বায়না করতে লাগলো। মেয়েটি তখন বলল শিবকে যে $5 বেশি দিবে, কিন্তু সে বলল না, $10 বেশি দিতে হবে। যদি রাজি থাকো তাহলে বলো, আমি এই রান্না করব। তখন ছেলেটি বলল, আমি রান্না করতে পারি। যখন ছুরি হাতে নিল, সবাই অবাক হয়ে তাকালো, কারণ ছুরির চালানোর দক্ষতা সবার চেয়ে অনেক বেশি ছিল। শিব শিব এগুলো দেখে রেগে গেল এবং উপকরণগুলো সবগুলো ফেলে দিল, কিন্তু ছেলেটি প্লেটে সবগুলো নিয়ে নিল। মেয়েটি সঙ্গে সঙ্গে লোকজনকে ডেকে শিবকে ধরে ফেলতে বলল, সাবধান করলো। এরপর ভিখারি তার রান্নার দক্ষতা দিয়ে রান্না করলো। প্রথম পদ রান্না করার পর মেয়েটি খেলো এবং অনেক স্বাদ পেল। এরপর সবাই খেলো। খেতে খেতে মনে ছিল না যে গ্যাংস্টাররা তাদের অপেক্ষায় বসেছিল যে রান্না খাওয়ার জন্য।